পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। আহলে সুন্নাত আল জামাত দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে পৌর সদরের বিজয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও আদর্শ স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে শান্তি, সম্প্রীতি ও ন্যায় নীতির বার্তা তুলে ধরা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সমাজ ও দেশ গঠনের আহ্বান জানান। নিজেদের তরিকা, নিজেদের আইডিওলজি, নবীর তরিকাকে রক্ষা করার জন্য আপনাদের মধ্যে একটা বোধোদয় তৈরি হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই এলাকায় যদি ফরহাদ হোসেন আজাদ এখানে সংসদ নির্বাচিত হয়, তাহলে আপনারা আপনাদের তরিকা, পীর, মাজার সবকিছু সমন্বয় রাখতে পারবেন। এখন বিএনপি সরকার ক্ষমতায়, আমি এই এলাকার এমপি এবং মন্ত্রী, কোন ভয় আছে? আর কারো ক্ষমতা আছে? আর কারো ক্ষমতা নাই। এই আমার দেবীগঞ্জ, এই আমার পঞ্চগড়ে আমার পীর তরিকা ভিত্তিক যারা আমার ভাইরা আছেন, বোনেরা আছেন, আপনাদের কোন মাজার, আপনাদের পীরের কোন স্থান ওই বাংলাদেশের কথায় কি হয়েছে জানি না, যদিও ইতিমধ্যে আমাদের সরকার আমরা কঠোর অবস্থান নিয়েছি। আজকে আপনি আপনাদের দলের প্রতিষ্ঠাতা আমার নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। আমি বিগত নির্বাচন আগে বিভিন্ন সভা সমাবেশে উল্লেখ করেছিলাম প্রমাণ সাপেক্ষে। কাজেই নিজের ভ্রান্ত ধারণা, নিজের ভুলটাকে দেখেন, তারপরে আপনি মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন, তরিকা ভাঙার সিদ্ধান্ত নেবেন। আজকে তাই বলতে চাই, একজন জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আপনারা যদি এইরকম কোন ক্ষীণ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না।